বিগত কিছুদিন ধরেই সংবাদের শিরোনামে ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য শান্তা দত্ত দে। নানান ইস্যুতে রাজ্য সরকার তথা শাসকদের সঙ্গে তার সংঘাত সামনে এসেছে। সেই শান্তা দত্তের জায়গায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য হচ্ছেন আশুতোষ ঘোষ। এই বিশ্ববিদ্যালয়েরই রসায়ন বিভাগের অধ্যাপক। শান্তা দত্তের সঙ্গে রাজ্য সরকারের সংঘাতের পর স্বাভাবিকভাবেই নতুন উপাচার্যকে নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। কি কি তথ্য পাওয়া যাচ্ছে তার একাডেমিক কেরিয়ার সম্পর্কে? কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাছাই প্রক্রিয়ায় ডাক না পাওয়ার পর শান্তা দে বলেছিলেন, আমি বোধহয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের একমাত্র জীবিত ব্যক্তি যার কাছে এই বিশ্ববিদ্যালয়েরই 6টা মেডেল আছে। এই বায়োডাটা নিয়ে পরবর্তীকালে পিএইচডি করেছি। বেস্ট গ্র্যাজুয়েট অফ দ্য ইয়ার হই, ইউনিভার্সিটি গোল্ড মেডেল পেয়েছি। এটা আমার পড়াশুনো আর আমার কাজের অভিজ্ঞতা। 2 বছর হেড অফ দ্য ডিপার্টমেন্ট, 3বারের ডিন, 20 বছর ইউজি বোর্ডের চেয়ারম্যান, 3 বছর পিজি বোর্ডে, দীর্ঘ 8 বছর আইসিসি বোর্ডে প্রিসাইডিং অফিসার। এত লম্বা অভিজ্ঞতা। ভারপ্রাপ্ত উপাচার্যর জায়গায় যিনি আসছেন তার একাডেমিক ক্যারিয়ার কেমন? কে এই আশুতোষ ঘোষ? অধ্যাপক আশুতোষ ঘোষের জন্ম 1959 সালের 29শে ডিসেম্বর, অর্থাৎ এখন তার বয়স 65 বছর। 1979 সালে কেমিস্ট্রি অনার্স নিয়ে তৎকালীন প্রেসিডেন্সি কলেজ থেকে পাশ করেন। 1981 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রিতে এমএসসি পাশ করেন আর পিএইচডি করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে। 1987 সালে পিএইচডি সম্পূর্ণ হওয়ার পর বিশ্বের একাধিক বিশ্ববিদ্যালয়ে পোস্ট ডক্টরাল রিসার্চ করেছেন। আমেরিকার ইউটা বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং সায়েন্টিস্ট হিসেবেও কাজ করেছেন। 2014 সালে অল্প কয়েকদিনের জন্য জার্মানির 2টি বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর হিসেবে কাজ করেছেন। কর্মজীবন শুরু লেকচারার হিসেবে। বিশ্বের একাধিক বিশ্ববিদ্যালয়ে পোস্ট ডক্টরাল রিসার্চের পর 1990 সালে লেকচারার হিসেবে ঝাড়গ্রাম রাজ কলেজে কর্মজীবন শুরু করেন আশুতোষ। 1995 সাল পর্যন্ত লেকচারার ছিলেন তিনি। এরপর 1995 থেকে 1997 সাল পর্যন্ত সিনিয়র লেকচারার হিসেবে বিধাননগর গভর্নমেন্ট কলেজে পড়ান। 1998 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে সিনিয়র লেকচারার হিসেবে যোগ দেন। তারপর ধাপে ধাপে রিডার, প্রফেসর এবং রসায়ন বিভাগের প্রধান হন। 2013 সালের অগস্ট থেকে 2016 সালের জুলাই পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি কাউন্সিল ফর পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ ইন সায়েন্সের ডিনের দায়িত্ব পালন করেছেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইউজি বোর্ড অফ স্টাডিজ ইন কেমিস্ট্রির সদস্য তিনি। তাঁর তত্ত্বাবধানে অনেক পড়ুয়াই পিএইচডি সম্পন্ন করেছেন। আরও একটি চমকপ্রদ তথ্য রয়েছে, এই প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পাচ্ছেন আশুতোষ ঘোষ। এর আগেও এই দায়িত্ব পালন করেছেন, তবে অন্তর্বর্তী উপাচার্য ছিলেন। 2016 সালের 15 জুলাই থেকে 2017 সালের 14 জুলাই পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব সামলেছেন। এবার স্থায়ী উপাচার্য হিসেবে দায়িত্ব পাচ্ছেন। একসময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়। 1906 থেকে 1914 এবং 1921 থেকে 1923 এই 2 দফায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন তিনি। শিক্ষা এবং গবেষণা কেন্দ্র হয়ে উঠুক কলকাতা, এটাই ছিল বাংলার বাঘ হিসেবে পরিচিত স্যার আশুতোষের লক্ষ্য। শতাব্দী পেরিয়ে সেই বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য হচ্ছেন আরও এক আশুতোষ। কলকাতা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে তিনি কি কি পদক্ষেপ করেন সেটাই এখন দেখার বিষয়। TV9 বাংলা ডিজিটাল।